শিবাস্বাঙ্গিনার মাঝে বনফুলের মালা গলে সোনার গৌর নাচিয়ে বেড়ায়, বেঁচে দাঁড়ায়, বেঁচে বেড়ায়, বেরিয়েছিল না বেড়ায়, বেরিয়েছিল বললে কিন্তু এখনো বেঁচে বেড়ায়। বলি আপনাদের কাছাকাছি আমি নবদ্বীপে পরিক্রমা করছি, শিবাসের বাড়িতে যখন যাই গিয়ে দেখতে পারি শিবাস পণ্ডিত নয়, গৌর হরির দল নাচেও না, কীর্তন হয় না, শিবাস মহাপ্রভু লাগে। আমি বাড়িতে এসে গুরুর পাশে গিয়ে ডেকে বললাম, কথাটা গাইলাম, শিবাস আঙিনার মাঝে বনফুলের মালা গলে সোনার গৌর নাচিয়ে বেড়ায়। কিন্তু আমি গিয়ে দেখলাম এখন তো ওখানে নাচ হয় না, কীর্তন হয় না, তার কথাটাকে ভুল হয়ে গেল। গুরুদেব দেখে বললো, না রে পাগল, এখনো নেচে বেড়ায় গৌর। কোথায়? শিবাস আঙিনা। শ্রী শব্দের সুন্দর বাস, যেখানে প্রভু বাস করেন, তার বাসস্থান কোথায়? সেটা হচ্ছে ভক্তের হৃদয়। এখনো ভক্তের হৃদয়ে, যা হৃদয়টা সুন্দর, আমার গৌর হরি এখনো নৃত্য করে। তাই প্রত্যেকটা নারী আর ভক্তকে আমি গৌর হরি মন্দিরে জানে করে সমস্ত ভক্তের চরণ করে আমি তোমাকেই জানাই, আপনারা কথা নেবেন। গৌরী গানের সবাই এই হতভাগ্য সন্তানকে আশীর্বাদ দিলেন। তাই এবার আমি গানের ভেতরে, তবে আমি কিন্তু গৌর সুন্দর না, এটা মনে রাখবেন। কেননা একদিন প্রদন্ন মিশ্র মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু তোমার মুখ থেকে যদি একটু কৃষ্ণ কথা শুনতে পাবো আমার জীবনটা ধন্য হবে। মহাপ্রভু ডেকে বললেন, বৈষ্ণব ভাব ছিল মনে সাত, কিন্তু ত্রিনাদপি শ্লোকেতে নিজেই করলাম। আমি বৈষ্ণব হব আশা ছিল, কিন্তু ত্রিনাদপি শ্লোক আমি বাদ করে গেছি। ত্রিনাদপি শরী যেন তরুরূপে সহিষ্ণ, অমানি নমানদে না কীর্তনীয় সাধারণ। তৃণের থেকে নিচু হয়ে বৃক্ষের মতো সহিষ্ণু রয়ে যার মান নাই তাকে মান দিয়ে কৃষ্ণ কথায় বিভোগ থাকে। আমি আপনাদের আগেই জানাই, এর একটা গুণ আমার মধ্যে, আমি এখনো ছোট হওয়ার স্বভাব ধরতে পারি না, কাউকে মান দিতে পারি নাই। কেউ আমাকে একটা বেশি কথা বললে এখনো তাকে দুই একটা বেশি কথা বলি, এখনো যশমান প্রতিষ্ঠার আশায় গান গাই। তাই আমি এখনো বৈষ্ণব দূরের কথা, নিজে একজন মানুষই হতে পারি না। ভক্তদের কৃপায় একটু কবিগান করে বেড়াই। তাই এইবার অন্তরে জেগেছে ভাবো, তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আগে একটা গান আপনাদের আমার প্রতিপক্ষ বলভদ্র যেইজন প্রশ্ন করেছে, আমরা কি ত্যাগের ঘরে গিয়ে ভগবানকে পাবো না ভোগের ঘরে গিয়ে ভগবানকে পাবো? প্রশ্ন করেছে তো। আমরা কি নিতাইয়ের দলে যাব না গৌরের দলে যাব? তাই তো উনি শেষে যে গানটা গাইলেন, বলভদ্রকে বলছি, এই জগতে কেউ কারো নয়, দুদিনেরই পরিচয়, একদিন চলে যেতে হবে। এই গানের ভিতরে এই প্রশ্নের জবাবগুলো হয়ে গেছে, হয়েছে তো? এই গানের ভিতরে জবাব হয়ে গেছে না? এই জগতে কেউ কারো নয়, দুদিনেরই পরিচয়, একদিন চলে যেতে হবে। তাহলে কেউ যদি কারো না হয়, তাহলে সংসারটাও তোমার আপন। আমি তো এই ধারণা, তাহলে এই প্রশ্নের জবাব আর দিয়ে আশা করি লাগে না। কবি গানটা এমন গান বাবা,
ধারা ঠিক রাখতে হয়। আমার প্রশ্ন করলাম কি আর আমি গানটা গাইলাম, প্রশ্ন করে গান দিয়ে যদি উত্তর দেওয়া হয় একটু সমস্যায় পড়ে যায়। বাবার একদিন সবাইকে ঘর ছাড়তেই হবে। প্রকাশ করে করেছেন তো বড় বড় দালান কোঠা, ইটের বাড়ি, সারা জীবন ওই বাড়িতে থাকতে পারবেন? থাকতে পারবেন? একদিন তো চলে যেতে হবে। আমি তো আগে ভাগে রওনা করছি, আপনাদের সবাইকে যেতে হবে। কবে যেতে হবে? সেদিন সবে নিবে ধুলা, ঘরে বেঁধে এই ভাঙন কুলে ও তুই রইলি কারা। আমরা অনেকেই বলি যে আমরা মা বাবার যত্ন অনেকেই করে না, এটাই একটা ভুল সিদ্ধান্ত। বর্তমানে যুবক যুবতী ছেলে মেয়ে যারা মাকে একটু বেশি ভালোবাসে না, বলতে পারো বাবার যত্ন করে না, কিন্তু মাকে সবাই বেশি ভালোবাসে। এই দেহের ভিতরে চারটে বস্তু বাবার আর চারটে বস্তু মায়ের। মায়ের কি? চর্ম, চুল, নখ, দন্ত, স্বাস্থ্যের সিদ্ধান্ত, এই চারটে হচ্ছে মায়ের। বাবার কি? অস্থি, মজ্জা, শুক্র, শরীর। দেখেন একটু বিচার করে, যখন ছেলে মেয়েরা যায় প্রতিনিয়ত স্নান করবার পরে গায়ে
খাবার না দিবি তো আর কার যত্ন করছে? মায়ের যত্ন। প্রতিদিন ব্রাশ করছেন, দাঁত পরিষ্কার করছেন, কার যত্ন করছেন? মায়ের যত্ন করছেন। চুল পরিষ্কার করছে, কার যত্ন? মায়ের যত্ন। সবসময় আমরা মায়ের যত্নটা বেশি করি, কিন্তু বাবাকে আমরা নিজের হাতে হত্যা করি। আপনাদের আছে জানা, কারোর স্বামী মারা গেলে ওই নারী কপালে আর কখনো লাল সিঁদুর পরে না, লাল পেড়ে শাড়ি পরে না। কেননা আমরা গ্রাম্য ভাষায় বলি বিধবা হয়ে গেছে, তাই না? ওই রক্ত যন্ত্রণা পেয়েছে। হ্যাঁ, তদ্রূপ যদি কারো বাবা মারা যায়, মা বিধবা হয়, এই দেহ থেকে যখন পিতৃ সত্তা নষ্ট হয়ে যায়, তখন দেহটা বিধবা হয়ে যায়। এই দেহটা আর সাজে না। তাইতে কবি বললেন, এই জগতে তোর মাতৃধনের যতন যত, পিতৃধনে যদি কিছু হতো তবে তো হয়ে যেত, থাকতো না সংসারের জ্বালা। সেই দেখবো না, এই না ভাবেই খেলা। কেননা পিতৃধনের উপরেই হরিধনে বিনাশ করে। একবার বিজয়ের কারাগারে রেখে দিলে পরে তবে মহানন্দের দেশে যায়, মানুষ আনন্দের চেহারায় মহানন্দের দেশে দিয়ে কৃষ্ণ নাম করে করে ওই মানুষ অনন্ত ভূমিকাতে ভাবতে সাগরে। আজকে কিছু মনের কথা বলছে এখানে। সংসারে থাকলে খণ্ডানন্দ পাওয়া যায়, যে আনন্দটা বেশি সময় থাকে না, খণ্ডানন্দ। তবে হ্যাঁ বাবা, কথাটা বোঝার জন্য বলছি, খণ্ডানন্দ কখন হয়? দৈশ্য শান্তি নিকেতনে স্বামী স্ত্রী এক মনে যখন একই সজ্জায় রয়, কামনায় কামিনীকে আলিঙ্গন করে, চিন্তানের ভিতর দিয়ে রস যখন বহির্গত হয়, আর সোজা কথা পিতৃ সত্তা যখন দেহচ্যুত হয়ে যায়, তখন আনন্দ লাগছে। তাৎপর্য কোথায়? পিতৃ সত্তা দেহ থেকে চলে যাওয়ার সময় তোমাকে ছুঁয়ে দিয়ে বিদায় দিয়ে বলে দিয়ে গেল, দেখ আমি কত আনন্দের ধন তোর ভিতরে ছিলাম, আজকে চলে গেলাম। আমি কত আনন্দ ছিলাম, তুই খণ্ডানন্দের পরে আমাকে ত্যাগ করে দিলি। কিন্তু এই আনন্দটাকে ধরে ধরে যদি জমা করে রাখতে পারতি, তবে মহানন্দের সাগরে ভাসতে পারতি। ওই আনন্দ আর কোনোদিন ক্ষয় হতো না। তাইতে কবি গানের মধ্যে বললেন, ও তুই রং দিলি এই ভাঙা ঘরে, আর তোর মাল কোথার মাল নীল সরে, রঙে দিলি এই ভাঙা ঘরে, তোর মাল কোথার মাল নীল সরে।
ব্যর্থ। নাই পরে ভক্তি বলে ক্রমেই হলেন দুর্বলে, হারালেন পরমের পরমার্থ। দেবতা গন্ধর্ব আদি পাহাড় কিংবা জলধি করে তোমার ধ্যান, চন্দ্র সূর্য গ্রহ দলে সবই তোমার ইচ্ছাতে চলে, তুমি ব্রহ্মার ব্রহ্ম জ্ঞান। কে আছি তোমায় বর্ণে, বর্ণিত হার মানে বর্ণে, স্বর্ণে কর্ণে তোমার মেটি ধরে। গাছের পাতায় যত রেখা, রেখা নয় দয়াল সবই তো তোমার নাম লেখা, তুমি শুধু দেখার মতো আঁখি দিয়ে। পরেবন্দী পিতামাতা যারা আমার জন্মদাতা, যাদের অশেষ কৃপা বলে এসে এই ধরা পড়ে কবি কীর্তন গান করে ঘুরে বলি পরে পরে। পরেবন্দী গুরুর চরণের সঙ্গে থেকো জীবন মরণে, যে চরণের পর দিয়েছি মম পাপদের ভার। ও দয়ালে তুমি কথা নিও, সেই পার ঘাটাতে দেখা দিও, তোমার অধম সম্রাটকে করে নিও সেদিন ভব সিন্ধু। আর আছেন যত ভক্ত সব, সকলের চরণেই করে ধন্যবাদ। লক্ষ্য রাখবেন এই অধমের প্রতি, সব পথে যেন চলি, সত্য কথা যেন বলি, সঠিকভাবে থাকে যেন নীতি। কেননা শাস্ত্র বাজে দেখতে পাই ঝিনুকে তো কিছুই নাই, তাতে যদি পড়ে সাথী নক্ষত্রের জল, সেই সাথী নক্ষত্রের জলের ফলে তবেই তাতে মুক্ত ফলে, শাস্ত্র বাজে আছে অবিকল। আমি শূন্য ঝিনুকের ন্যায় দাঁড়িয়ে আছি অদ্য সভায়, শক্তি ভক্তি আমার কিছু নাই, তবে একটা ভরসা আছে, একে বলি আপনার দিকের কাছে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরিত একবার মাথায়। বন্দনাতে অল্প করে এবার যাব ভূমিকার ভিতরে। বলভদ্র ভট্টাচার্য এসে আসনে প্রথমবারে প্রশ্ন করে শুনেছেন জ্ঞানীগণ। ত্রেতা যুগে রামচন্দ্র এলো, সঙ্গে তার আরো 3 ভাই ছিল, আর তারপরে কৃষ্ণ বংশীধারী বলরাম দিয়ে ভাই 2 জন। গৌর হরি নদিয়ায় এলে তোমার কাছে দিচ্ছি বলে, বলো তুমি সবাই ভুলে একা আসলে কি কারণ? মাধুর্যে তোমার কেউ নাই, ঐশ্বর্যে 2 জন স্ত্রী আমরা, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া পাই, আর ঐশ্বর্যে কেউ কেউ নি আনে নাই, তাই না বাবা? না আমি কিছু কব না, তার আগে দেখি যে ঐশ্বর্যে বা মাধুর্যে কে কে আছে। গৌর হরিকে, গৌর হরিকে আগে এটা জানার বিষয়। মাধুর্যে কে কে আসছে একটু শুনে নিন, বসে শোনেন। বিজ্ঞুদল শ্রীকৃষ্ণ একা বসেছিল, ভক্তরা যারা রয়, ভক্তরা গিয়ে প্রণাম করছে শ্রীকৃষ্ণের ডাঙা পায়। ভক্ত যারা চরাচরে সারা জীবনই ভগবানের গুণগান করে এবং ভগবানের প্রসাদ গ্রহণ করে অন্তরে তারা শান্তি পায়। এবার ভগবান ভাবে নিজ মনে, এই ভক্ত যারা আমার বিদ্যমানে এসে বারবার করে আমার এত ভাবে পুজো দেয়, এত ভক্তি করে, কিন্তু ভক্তি করে তারা কি সুখ পায় অন্তরে, তাই ওই সুখ আস্বাদন আমি ভগবান হয়েও কোনোদিন করতে পারি না। বুঝতে পারছি কি? কেননা ভক্তের এক ভাব আর ভগবানের থাকে আর এক ভাব। ভক্তের ভাব হচ্ছে ভক্তি, আর ভগবানের ভাব হচ্ছে করুণা। প্রেম দিতে পারে, করুণা করতে পারে, কিন্তু ভক্তির মালিক হচ্ছে ভক্ত যারা। এইবার ভগবান হয়ে গেছে পাগল পাড়া, অন্তরে জেগেছে ভাবো, ভক্ত রস আস্বাদিতে হবে আমার ভক্ত হতে, আমি ভগবান ত্যাগ করে বিধিমতে আমি ভক্তের দলে ভক্তের সাথে নিজে একজন ভক্ত হয়ে যাব। আমি আর ভগবান থাকবো না, আমি একজন ভক্ত হব। ভক্ত হয়ে ভক্তের দলে মিশে যাব। ভক্তরা কৃষ্ণ সেবা করে কি সুখ পায়, ওই সুখ জানার আশায় এইবার আমার ভগবান চিন্তা করলেন শ্রীকৃষ্ণ দয়াময় যে আমি নিজে একজন ভক্ত যাব ভক্তের ভূমিকায়। এইবার ভক্ত কি? ঠাকুর বললেন আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। এইবার আপনারা চিন্তা করেন অত বড়, তাই ভগবান যদি এই কথা বলে, আছেন যত বিজ্ঞ দলে, আমিও দিচ্ছি সবাই বলে, তাহলে ভগবানের থেকে ভক্তরা বড় হয়ে যায় না? বলেন, ভগবান বলেছে আমার হতে নাম বড়, নাম হতে এই ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। আমাদের মাথায় তিলক আছে, মালা আছে, আমরা ভক্ত হয়েছি না, তাহলে আমরা ভগবানের থেকে বড় হইলাম। তাহলে
এইবার চিন্তা করেন নিজেদের মনে, ভগবানের কথায় আমরা বড় হয়ে গেলাম ভক্তজনে, আমরা ভগবানকে ডাকবো কি কারণে? ভগবানই তো আমাকে ডাকবো, হিসাবে তাই হয় না? হ্যাঁ ঠিক তাই, এটাই তাই। ভগবান ভক্তকে ডাকে কেমন করে? চিন্তা করেন নারীরা, আমরা সকল ভক্ত বসা আছি বলি আপনাদের কাছাকাছি, ভগবান বললেন আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। এইবার বিচার্যের বিষয়, কি কি গুণ থাকলে একজন ভক্ত হওয়া যায়। এইবার এখানটায় আসি, মহাপ্রভু কি এটাকে বোঝাচ্ছি, কি কি গুণ থাকলে একজন ভক্ত হওয়া যায়। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যিনি গ্রন্থের ভিতরে লিখে দিলেন, তিনি কোটি জীবের মধ্যে থাকে মাত্র একজন জ্ঞানী। 1 কোটি মানুষকে এক জায়গায় আনবেন, ওইখানে পাওয়া যাবে একজন জ্ঞানী। তাহলে আপনারা বলতে পারেন আমি বিসিএস ক্যাডার, আমি প্রভাষক, আমি ইঞ্জিনিয়ার, আমি এমবিবিএস, আমি ব্যারিস্টার, আমি জ্ঞানী নয়। লেখাপড়া করলে জানা যায় জ্ঞান ঈশ্বর প্রদত্ত বিষয়। জ্ঞানীকে কে জ্ঞানী? গীতায় বললেন দুঃখে সনদীপ্নমনা সুখে সুবিগত বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চতে। ত্রিতাপ দুঃখ এলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ এলেও যার পাওয়ার বাসনা জাগে না, যিনি কাম ক্রোধ ভয় থেকে মুক্ত, তিনি স্থিতধীর, মানে তিনি প্রকৃত জ্ঞানী। কথাগুলো বুঝতে পারছি? জ্ঞানী কারা? যারা জানে এবং মানে। দেখবেন সমাজে এমন এমন কিছু জ্ঞানী নয় যারা বিচার সালিশ করে বেড়ায়, আছে না? আছে না? এমন এমন লোক নয়, খুব জ্ঞানী মানুষ, বিচার সালিশ করে বেড়ায়, পকেটে 5,000 টাকা দিলে বিচারের রায় পরে ঘুরে যায়। তাদের লোভ আছে, যার লোভ থাকবে, মোহ থাকবে, কাম থাকবে, কামনা থাকবে, দুঃখ থাকবে, সুখ থাকবে, এই ধারণা তারা কখনো জ্ঞানীর তলে পৌঁছাতে পারবে না। তাইতে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী ওনার গ্রন্থে লিখলেন কোটি জীবের মধ্যে থাকে একজন জ্ঞানী। এইবার 1 কোটি জ্ঞানীকে যখন এক জায়গায় আনি, 1 কোটি জ্ঞানীতে থাকবে একজন মুক্ত। মুক্তকে জীবাত্মাকে যে মুক্তি দিতে পেরেছে বলে আপনাদের কাছে ধ্যানে যে হয় যুক্ত, জীবাত্মা তার হয়ে যায় মুক্ত, সংসার আসক্ত হয় না দুনিয়ায়। তখন জয় শ্রী রাধে বলে ঝাঁপ দেয় কৃষ্ণ প্রেমের শরীরে, আর থাকে না সংসারের কামনা করে। তাহলে 1 কোটি জীবে একজন জ্ঞানী, 1 কোটি জ্ঞানীতে একজন মুক্ত, আর 1 কোটি মুক্তর মধ্যে থাকে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত। তাই তো আমার ঠাকুর বললেন আমার হতে নাম বড়, আর নাম হতে ওই ভক্ত বড়, আর ওই ভক্ত থেকে তার চরণ ধরি। রাগ করছো তো রাগ করতে পারেন, এখন আমার কোন জায়গায় নাম আসছে না, একটা গ্রন্থের কথা আপনারা মনে পাবেন না, ব্যথা চিন্তা করেন। তাই এইবার দেখেন, চিন্তা করে ঠাকুর চিন্তা করলেন, শ্রীকৃষ্ণ চিন্তা করলেন অন্তরে, আমার অন্তরে জেগেছে ভাবো আমি একজন ভক্ত হব। তাহলে ভক্ত হতে হলে একজন ভক্তের সঙ্গে আমার মিশতে হবে। বলে আপনাদিকে তার এই ভক্ত হচ্ছে 3 প্রকার: সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্য। সাধারণী ভক্ত কারা? দেখবেন আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। এই পাগলের মন্দিরে আসে তারা, পাগলের মন্দিরে আসে পাগলের মহিমায়, ডেকে পাগলরে কয় পাগল এই যে 5 বছর তোমার দরবারে যাই, কদমবাড়ি 1 মঙ্গলবার সেটাও কিন্তু বাকি রাখি নাই। ওই তুমি তো আমার 10 বিঘে জমি কিনে দিলে না, তোমারে পূজা করলাম, কই আমার তো 10 তলা বাড়ি হলো না। আমি তোমার কাছে মিনতি জানাই 1 বছরের মধ্যে যেন আমার 10 তলা বাড়ি পাই, চাই না? অনেকে অনেকে কেঁদে কেঁদে কয় পাগল তুমি কথা দিও, আশীর্বাদ করে আমার স্বামীর একটা ব্যান কিনে দিও, চাই না? আর যে যেমন সে চায়, সবাই তো অত বড় তা চায় না, কেউ ব্যানও তো চায়। এরা হচ্ছে সাধারণ ভক্তের খাতায়। আর সামঞ্জস্য কারা? তারা পাগলের কাছে এসে বহায় নয়নের ধারা, ডেকে ডেকে পাগলকে কয় পাগল প্রণাম দিলাম তোমার পায়, তুমি আমার কথা নেবে, আমাকে এই আশীর্বাদ দেবে। তোমারে কি কব, যদি আমার মেয়ের ঘরে একটা ছেলে হয় তোমার 1 মণ বাতাসা দিয়ে যাবো। মানে পাগলের কাছে কিছু চায়, আবার পাগলেও কিছু দেয়। এরা হচ্ছে সামঞ্জস্য। সামর্থ্য কারা?
তারা বহায় নয়নের দ্বারা হয়ে যায় কৃষ্ণ প্রেমে আত্মহারা। ডেকে ডেকে বলছে তারা, ঠাকুর পদে করি এই নিবেদন, আমার যাগযজ্ঞ পূজা পার্বণ আমার যত পুণ্য আছে আমি সকলে কিছু দিলাম তোমার কাছে, তুমি কথা নিও, আমার সমস্ত কিছু নিয়ে তুমি সুখী হইও। ওরা চায় না, ওরা আরো দেয়। কোন জায়গায়? সেই জ্ঞানী ভক্ত জানে না চাইতে বিভু যা দিয়েছে বিধানে ওই বিধি তো শোধ করা যায় না। আমার যুবক ভাই যারা একটু চিন্তা করেন, তারা অন্ধকারে বন্ধ ঘরে, আলো থাকে না, বাতাস থাকে না, খাবার থাকে না, যে ঘরে একটা বাচ্চা ছেলেকে রেখে দিলে পরে ওরা কত সময় বাঁচতে পারে? যেখানে আলো থাকবে না, বাতাস থাকবে না, খাবার থাকবে না, 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস থাকতে পারবে না। দেখেন একটু চিন্তা করে, আমরা সবাই অন্ধকারে বন্ধ ঘরে মায়ের গর্ভের ভিতরে 10 মাস পর্যন্ত আমরা ছিলাম। আচ্ছা বলতে পারেন ওইখানে তো আলো ছিল না, বাতাস ছিল না, ওইখানে খাদ্যের ব্যবস্থা ছিল না। আচ্ছা কে আপনাকে আলো দিয়েছে? কে আপনাকে বাতাস দিয়েছে? কে আপনাকে খাবার দিয়েছে? পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হলে পরে যদি তার অধরে ভাত তুলে দেয় খেতে পারবে? যদি ফল দেয় খেতে পারবে? পারবে না। আমার ভগবান কৃপা করে নিরবধি মায়ের বক্ষে ঢেলে দিলেন সুধার নদী, অফুরন্ত নদী। ওই দুগ্ধ খেয়ে সন্তানটা বেঁচে থাকতে পারবে, ভগবান করুণা করে ওর ভিতরে ততটাই প্রোটিন দিয়েছে। কতটা ঝাল লাগবে, কতটা মিষ্টি লাগবে, কতটুকু লবণ লাগবে আমার ভগবান পরিমাপ করে দিয়েছে। কতটুকু গরম ওই বাচ্চা সন্তানটা ছোটে সহ্য হবে আমার ভগবান ততটুকু গরমই দিয়ে দিয়েছে। আচ্ছা বলতে পারেন যে ভগবান না চাইতে এত কিছু দিয়েছে, তার বিনিময়ে তাকে আমরা কি দিতে পেরেছি? প্রকৃত জ্ঞানী ভক্ত যারা গোহাই নয়ন ধারা ডেকে ডেকে কয়, ঠাকুর না চাইতে অযাচিত ভাবে যা কিছু দিয়েছ আমায়, চিন্তা করে পাই না ভেবে এই ঋণ কিভাবে শোধ হবে, তাই এই ধারণা তোমার কাছে আর কিছু চাই না, অন্তরে আছে ভাবো আমার বলতে যা আছে আমি আমাকেই তোমাকে দিয়ে দেব। বোঝাতে পারছি কি? তারা কি দেয়? এই প্রশ্নটা নারদ করেছিল না ভগবানকে, ভগবান এই তুমি ভক্তকে এত কিছু করলে দান, এর বিনিময়ে পরম করে দাও পূজার বিধান, ভক্তরা কি দিয়ে পুজো দিলে তুমি সুখী হবে? ভগবান ডেকে কয় এত কিছু লাগবে না, কেউ যদি চরণে একটা ফল দেয় তাদের কিন্তু হয়ে যায়। নারদ দিল ধারণা, কেমন কথা কও, সবসময় তো কাছে ফল থাকে না, যখন থাকে না তখন কি দিবে? ভগবান ডেকে বলছে যথা, তাহলে ফল দিতে হবে না, কোনো ভক্ত যদি চরণে দিতে পারে আমার দুটো তুলসী পাতা তাতে হয়ে যাবে। নারদ করলো বর্ণনা, সবসময় তুলসী গাছে পাতাও থাকে না, তখন কি হবে? ভগবান ডেকে বলছে তাই, তাহলে আমি নতুন একটা বিধান দিয়ে যাই, কি কিছুই দিতে হবে না, অবিকল কোন ভক্ত যদি আমার চরণে দিতে পারে 2 ফোঁটা গঙ্গা জল। নারদ ডেকে বলে ভগবানের কাছে সবসময় কি গঙ্গায় জল থাকে? যখন ভাটা লেগে যায় তখন গঙ্গায় জল থাকে না, শুকিয়ে যায়, তখন কি দেবে? তখন ভগবান ডেকে বললেন আমাদের কাছাকাছি, নারদ রে আমি ওই গঙ্গার কথা বলি নাই, আমি প্রত্যেকটা ভক্তের ভিতরে 2টা গঙ্গা দিয়ে দিয়েছি, যারা চোখের জল বলে তাই তার মতো পবিত্র বস্তু সংসারে কিছু নাই। কোন ভক্ত হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসতে পারে যদি নয়নে জলে, ওই চোখেরই জলে 2 ফোঁটা দিলে চরণ তলে এলে, তবে আমি যুগে যুগে তার ঘরে পা থাকি। এই ভক্ত একজন পাওয়া গেল কোথায়? বৃন্দাবনে শ্রীমতী রাধারানী। এইবার শ্রীকৃষ্ণ চিন্তামণি রাধার কাছে যায়, রাধাকে ডাক দিয়ে জানায় আমি শ্যামল মাধব, আমি একজন ভক্ত হব। আমি চিন্তা করি তাই ভক্ত হতে গেলে কিছু বস্তুর দরকার হয় ভূমণ্ডলে, তুমি কৃপা করে 3টা জিনিস আমাকে ভিক্ষা দাও বিনোদিনী রায়। কি কি ভিক্ষা দাও? তোমার ভাব, তোমার কান্তি, তোমার বিলাস। রাধার কান্তি মানে রাধার কান্তি শব্দের অর্থ দেহ, তাহলে রাধার দেহটা তুমি, রাধা তুমি আমাকে দান করো। আর কি দান করো?
বিলাস। এই বিলাস শব্দের অর্থ হচ্ছে সুখ। আমরা যারা কান্না করি, তারা আমরা কান্না করি কেন? দুঃখের জন্য। আমরা কান্না করি দুঃখে, কিন্তু রাধারানী কান্না করে কৃষ্ণ বিরহের সুখে। তাই তো বিজয় সরকার গেলেন লিখে, তুমি যত কাঁদাও তত আমার কত ভালো লাগে, প্রাণের প্রীতির পরশ জাগে। তোমার এই সুখটা আমাকে দেওয়ার কি? আর তোমার ভাব, রাধারানীর থাকতো মহাভাব। মহাভাব কখন হয়? সাধন ভজন হতে হয় রতির উদয়, রতিকার হলে তার প্রেম নাম কয়, প্রেমের সার মান প্রণয় মহাভাবে জানি। আর মহাভাবের ঘরে থাকে রাধা ঠাকুরানী। শ্রীকৃষ্ণ চিন্তামণি ডেকে বলল, তাই আমি নিজে একজন ভক্ত হব। আমার অন্তরে জেগেছে ভাবো, আমি বাহির অঙ্গে রাধারানীকে রাখবো আর ভিতরে কৃষ্ণ হব। দুই অঙ্গ এক অঙ্গ হয়ে আমি গৌরাঙ্গ নামে নিয়ে নদিয়াতে যাব, ভক্তের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ প্রেম রস আমি আস্বাদন করাই। বসে শোনেন বিজ্ঞ দল, বাহিরে রাধা অঙ্গ আর ভিতরে কৃষ্ণ অঙ্গ, এই দুই অঙ্গের এক অঙ্গ হয়ে হলেন গৌরাঙ্গ নদিয়ায়। এইবার প্রশ্ন করেছে, তাই তুমি একা এসেছো, তোমার সাথে কাউকে আনো নাই? আমি সবাই দিলাম করে বর্ণনা, আমার ভিতরে কৃষ্ণাঙ্গ, বাহিরে রাধাঙ্গ। এই কেসে জানেন ওই জল কানা। গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ, বাহিরে রাধাঙ্গ আর ভিতরে কৃষ্ণাঙ্গ। আর উনি বলল, তাই তুমি মাধুর্যে কাউকে সাথে আনো নাই, এক পাতা বইও তুমি পড়ো নাই। গৌরাঙ্গ মহাপ্রভুকে তাই কৃষ্ণ আনোই না। বাহিরে রাধাঙ্গ আর ভিতরে কৃষ্ণাঙ্গ। বলি আপনাদের কাছে দুই অঙ্গ এক অঙ্গ হয়ে নদিয়ায় গৌরাঙ্গ হয়ে প্রভু এসেছে। আপনাদের কাছে এই ধারণা, গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করলে রাধা কৃষ্ণ দুইজনকে আর দেখা লাগে না, কেন দুই দেহ। তাই এইবার প্রশ্ন আরেকটা, এই যে তোমার ভাই নিতাই আর তুমি গৌর হরি, যাও প্রশ্ন করি, আমরা ভক্তরা কোন দলে যাব? গৌরের দলে যাব না নিতাইয়ের দলে সংসারী হয়ে সংসার করবো? তাই না বাবা? বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিন বলে নাই যে তোমরা আমার ভজন করে, বলছে? মহাপ্রভু কি বলছে? ও তোমরা নিতাই ভজ, সবাই নিতাই ভজ, সবাই নিতাই ভজ। ও গো নিতাই ভজলে গৌর পাবে, সবাই নিতাই ভজ। মহাপ্রভু ডেকে বললেন, আমাকে বসতে হবে না, বসতে হবে কাকে? নিতাইকে। লালন ফকিরও গানে তাই লিখলেন, ধরো চরণ ছেড়ো না দয়াল, নিতাই কাউরে ফেলে যাবে না। এইবার আমরা কার দলে যাব? একে বললো, প্রভু তোমার দলে যাব, আর না হয় তোমার ভাই নিতাইয়ের দলে যাব। আচ্ছা, এই যে গৌর ও নিতাই, তাই না? কয় ভাই? করে 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 দুই ভাই। আসলে কি তাই? আমরা তো গাই, ওই সব গৌর নিতাই তোমরা দুটি ভাই, দ্বিজমণি দ্বিজোড়া জোহে। এসো গৌর নিতাই তোমরা দুটি ভাই। তাহলে গৌর আর নিতাই এরা হচ্ছে দুই ভাই। আচ্ছা, কোন সম্পর্কে ভাই? এক মায়ের পেটে পাড়া তো ভাই, কি জেলা তো ভাই, ভাইয়ের তো শেষ নাই। কি কোন সম্পর্কের ভাই? আপনাদের কাছে এই ধারণা, গৌরাঙ্গ মহাপ্রভুর কোনো ভাই ছিল না, প্রভুর কোনো ভাই ছিল না। ওনার একজন দাদা ছিল, তার নাম ছিলেন বিশ্বরূপ। নিমাই যখন ছোট রয় তখন বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে যায়। কেন যায়? আপনাদের কাছে এই ধারণা, বিশ্বরূপের অন্তরে মনে মনে চিন্তা করে ৮০ লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম হয়, এই জন্মে যদি ভগবান ভক্তি না হয় উদয়, জন্মটাই বিফলে যায়। আবার ৮০ লক্ষ জনি ভ্রমণ করে আবার মানব জন্ম পেতে হয়। আর এই জন্মে যদি একটু ভক্তি হয়, পরবর্তীতে এইখান থেকে আবার ৪ লক্ষ পর্যন্ত শুরু হয়। এইবার বিশ্বরূপ অন্তরে করলেন ধারণা, আমি এই জন্মে যদি সংসারে থাকি আর ভগবানকে পাওয়া আমার হবে না। উনি তখন সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে সংসার ধর্ম দিয়ে ছেড়ে উনি বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। তখন সাধনায় সিদ্ধপ্রাপ্ত হলো বিশ্বরূপ। সিদ্ধপ্রাপ্ত হওয়ার পরে ধ্যান যোগে দেখতে পারে সে ভগবানের জন্য এসেছে
ঘর ছেড়ে ওই ভগবানই আছে নিজের ঘরে। বাবা খেলাটা ঘুরে গেছে তো, যার জন্য ঘর সাইডে আইলো আর ওই ভগবানই এখন ঘরে। বিশ্বরূপ অন্তরে চিন্তা করি, তাই একবার সংসার ছেড়ে এসেছি, কি করে আর আমি ঘরে ফিরে যাই? ঘরে ফিরে গেলে পরে মানুষে কলঙ্ক দিবে, আমারে কলঙ্ক দেবে না? বলবে ইস বসাই হয়েছিল টিকতে পারে না, আবার ফিরে আসছে। আর সমাজে কত ধরনের লোক আছে জানেন, একটু টিকি রাখলি বা কিস টিকি রাখছে এলাকায় তো এই ধরনের লোকের অভাব হয় না। সত্য কথা করছি। আপনারা সাধুর সঙ্গে যান, সাধুর সঙ্গে গেলে পরে ওই যখন খেতে দেয় সেবায় বসায়, তখন দেখবেন যখন অর্ধেক সেবা হয়ে যায় এই সময় 4-5 জন দাঁড়াই একটা স্লোগান দেয়, মিছিল দেয়, তাই না? হ্যাঁ বয়ান দেয় না? প্রথমে কি কয় শুনছেন? আমার দিনেশ দা ভালো জানে, উনি বেশিরভাগ করে। প্রথমেই কয় সাধু সাবধান, ফের কহি করো অবধান, সাধু সাবধান। সাবধান হইতে বলছে কারে? সোরে। উনি তো সোরে সাবধান হইতে কয় না, সাবধান হতে বলছে চোর সাধুকে। কেন? সাদা কাপড়ে যদি একটু কালি বিন্দু লেগে যায় সর্বলোকে দেখতে পায়, আর সাধুর একটু কলঙ্ক হলে তার সর্বলোকে দিয়ে বেড়ায়। এই জন্য সাধু সাবধান। বিশ্বরূপ অন্তরে চিন্তা করে এসেছে, আমি সংসার ছেড়ে আবার যদি যাই সংসারে ফিরে দেই ধারণা আমাকে মানুষ কলঙ্ক দেবে, আমি এই জীবন আর মুখ দেখাতে পারবো না। উনি তখন ঘুরে বেড়াচ্ছে রাত দেশে, ভারতে এখনো দেশ আছে। রাত দেশে একজন বিখ্যাত পণ্ডিত ছিল যার নাম ছিল হারাই পণ্ডিত। আপনাদের কাছে দিচ্ছি বলে, হারাই পণ্ডিতের ছিল একটা ছেলে, ওর নাম হচ্ছে নিতাই। ওই দিন নিতাই মারা গেল, আর সবাই যখন কান্না জুড়ে দিল, বিশ্বরূপ অন্তরে চিন্তা করে ওই বাড়িতে কাঁদে কেন? বিশ্বরূপ দর্শন করার পরে যায়, গিয়ে দেখতে পায় নিতাই মারা গেছে, সবাই কান্না করছে। তখন ওই হারাই পণ্ডিত মহাসন্ন্যাসীকে দেখে মন উঠেছে, দেখে প্রণাম করেছে, গিয়ে তাকে ওই বিশ্বরূপের পায় চরণ ধরে ডেকে বলেছে, আমি জানি এই জগতে ভক্ত জাতিতে ভগবান যা দিতে না পারে, ভক্ত ইচ্ছা করলে তার থেকে অনেক বেশি দিতে পারে। আর আমার আছে তা না, এক জন্মের কৃপা বলে, সাধন বলে কখনো বৈষ্ণব বাড়িতে আসে না। কোটি জন্মের ভাগ্য থাকলে পরে একজন বৈষ্ণব আসে দয়া করে নিজ ঘরে। কেননা বৈষ্ণবের কাজ নয় যায় পরম ঘর, নিজের লাগি নয় তরাতে পাবো। আজকে তুমি আমার বাড়িতে এসেছো তাই আমি তোমার এই ধারণা, আমার এই মরা ছেলে বাঁচাইয়ে না দিলে কোনোদিনই তোমার চরণ আমি ছাড়ব না। বিশ্বরূপের চরণ জড়িয়ে ধরে। এইবার দেখেন চিন্তা করে, বিশ্বরূপও চিন্তা করে আমার তো এই দেহটা প্রয়োজন। অন্তরে করে বিবেচনা, আমি আমার এই দেহ নিয়ে আর কখনো নদীয়া যেতে পারবো না, মানুষের কলঙ্ক দেবে। তাই যদি এই দেহের মধ্যে যাই, এই দেহের ভিতরে বসে যদি যাই, বুঝতে পারছেন তো সবাই? বিশ্বরূপ দেখে বলে, হারাই পণ্ডিত তোমার এই মরা ছেলেকে আমি বাঁচাই দিতে পারবো, আমারে কি দিবে? বলো আমাকে কি দেবে? ধরে আসে তো পাও, ডেকে কয় মরা ছেলে যদি বাঁচে তাই দেবো, যা তুমি চাও। এমন সময় বিশ্বরূপ ডেকে কয়, আমাকে একটা কথা দিতে পারবে? কি কথা? আমি এখান থেকে চলে যাওয়ার পরে তোমার এই ছেলেটা বেঁচে যাবে। বেঁচে যাওয়ার পরে এই ছেলে যা করবে তার কোনো কথায় আর আপত্তি করা যাবে না, সে যা বলবে তাই মেনে নিতে হবে। হারাই পণ্ডিত থেকে কয়, আমার এই মরা ছেলে যদি প্রাণ ফিরে পায়, ও যা বলবে আমরা তাই মেনে নেব, কোনো কথায় আর আপত্তি করবো না। তখন বিশ্বরূপ ডেকে বলবে, এক কাজ করো, এই মৃত দেহটার চারপাশ দিয়ে একটু হরিনাম, আমি চলে যাওয়ার পরে ছেলেটা বেঁচে যাবে। কি দেবতার পরিচয়? ওই তখন ওই স্থান ত্যাগ করে বিশ্বরূপ চলে যায়। প্রশাসনের বিজ্ঞত হলো, বিশ্বরূপ তাড়াতাড়ি করে গভীর জঙ্গলে গিয়ে উনি অষ্টাঙ্গ যোগ সাধনা করে নিজের দেহ থেকে আত্মাকে ছেড়ে দিয়ে ওই সূক্ষ্ম পরমাত্মা নিয়ে ওই নিতাইয়ের দেহের ভিতরে প্রবেশ করে গেল। যখন নিতাইয়ের দেহের ভিতরে প্রবেশ করে যায়,
এইবার ওই নিতাই ভালো ভেসে যায়। ভেসে যাওয়ার পরে ভাই আগের যে স্বভাব আর এখনের যে ভাব এর সঙ্গে আর মিল নাই। দেহটা নিতাইয়ের, আত্মাটা বিশ্বরূপে। ছেলেটা বেঁচে গেল। বেঁচে গিয়ে এই বাবা চোখ থেকে দর দর করে কৃষ্ণ প্রেমাশ্রু ঝরে পড়ছিল। হরিবল বলে নদিয়ার দিকে ফিরে যায়। এই সময় পিছন থেকে হারাই পণ্ডিত থেকে কয়, নিতাই নিতাই আয় বাবা ঘরে আয়। ওই এখন আজকে নিতাই ডেকে বলছে, বাবা ও বাবা, সন্ন্যাসীকে কি কথা দিয়েছিলে তাই তাকে তোমার মনে নাই? সন্ন্যাসীকে বলেছিলে না আমি বেঁচে গেলে আমার কোনো কথায় আপত্তি করা যাবে না? বাবা তুমি তো জানো না, বলি তোমার কাছে অনাদিরাদি গোবিন্দ স্বয়ং দুই অঙ্গ এক অঙ্গ হয়ে নদিয়ায় এসেছে। আমার মন আর থাকবে না ঘরে, আমি চলিয়ে যাব প্রভুর সঙ্গ ধরে। কৃষ্ণ গোবিন্দ বলে ভাগ্য আমি নয়নে চলে, যোগী দিয়ে প্রভুর করে আমি মানুষের সেবা করতে যাই। অন্তরে আমার জাগতে ভাবো, প্রভুর সঙ্গে মিশে চরণের সেবা দেব। আমি এখন নদিয়ার দিকে চলি। প্রশাসনের বিজ্ঞ দল এইবার ওই বিশ্বরূপ নিতাইয়ের দেহে নদিয়া এসে দেখা দিল। যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করতে যায়, গৌরাঙ্গ মহাপ্রভু ডাক দিয়ে কয়, দাঁড়াও, তুমি তো জানতে পেরেছো আমি কি? জেনেছো না? আমিও তো জানি তুমি কে। তুমি তো জানো আমি ভগবান, আমি আর জানবো না কেন? আর দেখো একটু চিন্তা করে, তুমি অষ্টাঙ্গ যোগ সাধনা করে দেহ ত্যাগ করে নিতাইয়ের দেহে এসেছো। তাই নিতাইয়ের দেহে আসলে কি হবে আমি পাই না ভেবে, দেহটা নিতাইয়ের হলেও তুমি তো বড় ভাই, আপনার তো বড় ভাই। আমি এই ধারণা এত সূক্ষ্ম দেহ ধরে আসলে যখন আমার কোচরে নতুন নাম দিলাম তোমারে, আজ থেকে তুমি বিশ্বরূপ না, আজ থেকে তুমি নিতাইও না। কথাটা অসঙ্গত। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে অবোধন বলেছে, দিন থেকে ডাকতো বলে কথা প্রকাশ করে অবোধন করে ডাকতো নিত্যানন্দ মহাপ্রভুকে এবারে। তাইতে গৌরাঙ্গ মহাপ্রভু ডেকে বলছে, অন্তরের ভাবো আমি রাধা দিন শোধ দেব, তুমি কথা লবে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করে সবাইকে হরি নামের মন্ত্র দিয়ে মুক্তি দিয়ে দেবে। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু ডেকে বলল, তাই আপনাদের আছে ধারণা কলিযুগে সন্ন্যাস নেওয়া যাবে না। তাই তো মহাপ্রভুর ঘোষণা, আমাকে না ভজিলে জীবের মুক্তি নয়, এই জীবের কারণে আমার সন্ন্যাসী হতে হয়। আমি কাঁদবো মানুষের দ্বারে দ্বারে, আর নিতাই কৃপা করে হরিনামের মন্ত্র নিয়ে তুমি যাবে প্রতি ঘরে ঘরে, বলি জীববাসীকে উদ্ধার করা যায়। এই জন্যই মহাপ্রভু ডেকে বলল, তাই ধরো চরণ ছেড়ো না দয়ালে, নিতাই কাউরে ফেলে যাবে না। নিতাইয়ের মতো বান্ধব আর এই সংসারে কেউ। তাহলে কোন পথে আপনারা যাবেন? প্রশ্নের জবাবটা বুঝতে পারছেন তো? গৌরের দলে যাওয়ার দরকার নাই। মহাপ্রভু ডেকে বলল, তাই তবে নিতাইয়ের মতো তোমাদের হতে হবে। নিতাইয়ের মতো হতে হলে পরে অষ্টাঙ্গ যোগ সাধনা শিখতে হবে। এবারে যে অষ্টাঙ্গ যোগ সাধনা করে নারী নিয়ে সংসার করতে পারে ধরায়, এই জগতে তাকে পূর্ণ কুম্ভ বলা হয়, যার কুম্ভ কখনো ক্ষয় হয় না। বাবা বুঝতে পারছেন? মানে আজকে একটু বন্ধ করে দিয়ে যাবেন ফোনে। তাহলে কোন দলে যাবে? নিতাইয়ের দলে। এইবার একটা কথা বলছে যে ওই দেবী দুর্গা আর হচ্ছে ভোলানাথ, তাই না? এই দুই জনে মিলে হচ্ছে হরিনামের জন্ম দিল। আমি ওনার কাছে জানতে চাই, উনি দুই দেবী দুর্গার নাম বেশ কয়েকবার তখন বলেছিল। আমি বাবা বেশি কিছু বলবো না, আমি অত জানি না। এই দেবী দুর্গার নাম তো এখানে লেখা আছে, আর দেবীর দুর্গার তখন জন্ম হয়েছে, এইটুকু তোমার কাছে জানতে চাই। তুমি দেবী দুর্গার কথা বললে, এই দেবী দুর্গার শাস্ত্রে আছে কিনা? হরিনাম যেখানে জন্ম হয়েছে সেখানে দেবী দুর্গার কথা আমার মনে হয় নাই। বাবা আমি জানি, আমার মনে হয় নাই। যদি থাকে একটু সময় দিলাম, ঘন্টা খানি, আমি আর 1 ঘন্টা গান গাবানি। এই শাস্ত্রটা বাড়ি থেকে তাড়াতাড়ি নিয়ে আসেন। যদি দেবী দুর্গার নাম থাকে, তাই আমি বললাম কবি গানের সব টাকা তোমারে দিয়ে খালি হাতে চলে যাবো আমি। তাই মিথ্যে কথা কওয়া যাবে না। আচ্ছা, এইবার আর কি প্রশ্ন করলেন? হরিনাম। প্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কল নাস্তব্য 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের অন্য গতি নাই, গতি নাই। এই নাম প্রচার করে দিলেন কে? বাবা ওইটা তো হরিনামের কথা বললেন, তাই না? হরিনামের কথা বললেন তো।
আর বৈষ্ণবীয় ধর্ম কি? তো আরেকটা কথা বলছি, এই জগতে বৈষ্ণব যারা কালী পূজার প্রসাদ খায় না, তারা কালী পূজার প্রসাদ তারা খাবে কেন? কালী পূজার প্রসাদ তারা খাবে কেন? আপনাদের এই ধারণা যে কালী পূজায় পাঠাবলি হয় ওই কালী পূজার প্রসাদ বৈষ্ণবরা গ্রহণ করবে না। তিন প্রকারে কালী পূজা করা হয়, রাজস্বিক, তামসিক, সাত্বিক। যে পূজায় বলি হয় তাকে রাজস্বিক পূজা বলা হয়, যে পূজায় মদ গাঁজা চলে ওই তামসিক পূজা বলে। আর সাত্বিক পূজায় এই ধারণা সাত্বিক পূজা বৈষ্ণবরা ছাড়া কেউ দিতে পারে না। বৃন্দাবনের গোপী যারা 1 মাস কাত্যায়নীর পূজা করে কৃষ্ণকে পেয়েছিল, তারা এই ধারণা যদি সত্যি ভক্তি দান না করে কখনো কৃষ্ণকে পাওয়া সম্ভব হয় না। এই জন্য বৃন্দাবনে গোপী যারা রয় কাত্যায়নী মায়ের পূজা দিয়ে শ্রীকৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। দেখেন একটু চিন্তা করে, এই সাত্বিক পূজা দিতে হলে এই ধারণা তন্ত্র মন্ত্র পূজার ফুল বেলপাতা আর কিছুই লাগে না। কি কি লাগে জানেন? রাজেন সরকারের একটা গানে আছে, রাজেন সরকার ডেকে বলেছে মায়ের পুজো দিতে কি লাগে? এ দেহ নৈবেদ্য করে পুজিব না তোরে মাগো শুধু বন ফুলে, চরণে অঞ্জলি দেব মন ফুল তুলে। আমার এ দেহ নৈবেদ্য করে মাতর পদে করব দান, দেহের কাম ক্রোধ স্মরণিত দিব বলিদান, প্রাণ দিব পায় পূর্ণাহতি এদিন অনুকূলে, পুজিব না তোরে মাগো শুধু বন ফুলে। যখন নাচ মঞ্চে গোপীরা গেল, শ্রীকৃষ্ণ ডেকে বলল তোমরা সবাই কাজ করো, সবাই মিলে যোগমায়াকে স্মরণ করো। মা এসে রাসমঞ্চ তৈরি করে দিলে তবে আমাদের রাস নৃত্য হবে। এই যে বৈষ্ণবরা যে কালী পূজার প্রসাদ খায় না, এটা কোন শাস্ত্র থেকে বললাম? আমি ভাগবত থেকে প্রমাণ দিলাম। বৈষ্ণব যারা রয় কৃষ্ণ ভক্ত প্রেম থাকলে হৃদয়, তাদের গোপী বলা হয়। গোপীরা যুগমায়া ছাড়া রাধা কৃষ্ণের মিলন কখনো সম্ভব শাস্ত্র ছাড়া বলা যাবে না, কাজও হয়। এইবার একটা গান বিজয় বাবুর, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ, নাস্তব্য 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 গতিরম। হরিনাম নিম্ন করে জীবের অন্য গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বিজয় বাবু লিখলেন বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দেখবেন আমরা কিছু কিছু মানুষ নাম করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেন মালায় মালায় সব করতেছি হরে কৃষ্ণ 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 হরে হরে। ও বৌমা গরুটা বান্ধ নাই, হরে রাম 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 হরে হরে। কবি এই ভালো আছো?
গরু ছাগলের কথা মনে হয়, বিয়ের কথা মনে হয়, আবার বর্তমানে দেখি হরে কৃষ্ণ আর স্টার জলসা চালাই দেয় না, এদিকে দেয়। আপনাদের কাছে এই ধারণা, যদি এইভাবে অনন্ত কোটি কেন নাম করা হয়, ওই নামে কোনো ফল হয় না। নাম করতে হয় প্রেমের ঘরে, আপনি 5 মিনিট নাম করেন, কিন্তু ওই নামের ভিতরে আপনি নিজেকে ভুলে যান, যেন বাহিরের আর কোনো কথা মনে না থাকে। তবে হ্যাঁ, বাইরের ভক্ত কিন্তু 2 প্রকার, একটা বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ। বহিরঙ্গ ভক্ত যারা মানুষকে দেখানোর জন্য হরে কৃষ্ণ, আর যারা অন্তরঙ্গ ভক্ত তারা মনে মনে থাকে। এই ভক্ত ছিল হরিদাস, তাই না? 3 লক্ষ নাম জপ না করে কারোর সঙ্গে কথাও বলতো না, আর কিছু সেবাও করতো না। এই হরিদাসকে ভোগানোর জন্য একটা নারী, পতিতা নারী, যার নাম ছিল লক্ষ্মহীরা, সোজা বাংলা করে বলা হতো লক্ষ্মহীরা বেশ্যা, তাই না? লক্ষ্মহীরা বেশ্যা যেজন নয়, হরিদাস ঠাকুরের কাছে গিয়ে কয়, শুনেছি সাধুর কাছে নাকি রতি থাকে, সাধুর কাছে রতি থাকে, এক কাজ করো, তুমি আমার একটু রতি দাও। হরিদাস ঠাকুর ডেকে বলে, তাই তো, রতির সময় তো হয় না, এক কাজ কর, এইমাত্র আমি ঠাকুরের পুজো দিলাম, এখন একটু নাম করব, নাম করার পরেই আমি তোকে রতি দেব, একটু সময় বসে থাক। লক্ষ্মহীরা বসে আছে, আর আমার হরিদাস ঠাকুর কেবল নামের মালা নিয়ে নামের মধ্যে নেমে গেছে। নাম করতে করতে কখন কি সকাল হয়ে গেছে ভাই, তার এই জ্ঞানটা নাই। বুঝতে পারছেন নাম করার বিধান? নাম করতে করতে সকাল হয়ে গেছে, সেই নামটা ঠিক পায় না। আর আমরা গরু ছাগলের কথা বলি। লক্ষ্মহীরা দেখে বলে, ঠাকুর আজকে তো রতি হয় না, দিনের বেলা তো রতি করা যায় না, সকাল হয়ে গেছে নাকি? এক কাজ করো, আগামীকালকে আবার আসো, বসে শোনেন বিজ্ঞ দেব। পরের দিন লক্ষ্মহীরা আবার গেল। লক্ষ্মহীরা যাওয়ার পরে এইবার ঠাকুর বলছে, এইমাত্র পূজা করেছি, একটু নাম করবো, তারপর তোমার সঙ্গে রতি। ওই দিন ঠাকুর নামের মধ্যে ডুবে গেছে, চোখের জলে ভেসে ভেসে নাম করছে, সারা রাত কাঁদে গেছে। লক্ষ্মহীরা দিল ধারণা, আজকেও তো আমার সঙ্গে রতি হলো না, তাই তো সকাল হয়ে গেছে। আচ্ছা আগামীকালকে এসো, আগামীকালকে এসো। কিন্তু ওটার পরিচয় এইবার লক্ষ্মহীরা পরের দিন চিন্তা করে, আমার এই ঐশ্বর্যের পোশাক বোধহয় তা পছন্দ হয় না, অন্তর আছে ভাবো, আমি ওনাদের তলে যারা থাকে ওই বৈষ্ণবী বেশ ধারণ করে যাব। এই জন্য সাধুর সঙ্গে দরকার হয়, সাধুর সঙ্গে যেতে যেতে মানুষের ভাব পরিবর্তন হয়ে যায়। 2 দিকের ভিতরে তার ওই পোশাক নেই। এখন বৈষ্ণবরা, বৈষ্ণবিনীরা যে সাজে সাজে, ওই সাজে সাজে এসেছে, সাজে হরিদাস ঠাকুরের ভাষা। হরিদাস ঠাকুর চিন্তা করছে, বাহ, পোশাকের পরিবর্তন হয়ে গেছে। ঠাকুর এখন রতি দাও। বলে, এই মাত্র সন্ধ্যা করলাম, একটু নাম করি, তারপরে তোমাকে রতি দেবো। আজকে লক্ষ্মহীরা ডেকে বলছে, দাঁড়াও ঠাকুর, আমি 2 দিন তো দেখি তোমাকে নাম করতে করতে তোমার সারা রাত কেটে যায়, তবে নাম করতে যদি তোমার সারা রাত কেটে যায়, এক কাজ করো, তোমার ওই নামের মালাটা আমাকে দাও। আমি বলি, তোমার বরাবরই আমি তোমার হয়ে অর্ধেক জপ করি, আর তুমি অর্ধেক জপ করো।
তাহলে দুইজন মিলে যদি অর্ধেক অর্ধেক জব করি সবাই অর্ধেক লাগবে না, আর সকাল হবে না, মাঝরাতি নাম শেষ হয়ে যাবে, তোমার আবার রতি হবে। আজকে হরিদাস ঠাকুর ডেকে কয় এই তো তোর রতির সময় হয়ে গেছে, স্নান করে আয়। প্রশাসনের বিজ্ঞতম স্নান করে এলো। হরিদাস ঠাকুর নিজে লক্ষ্য হইলে কৃপা করল। এবার নামের বানানে ঠাকুর দাঁড়াও দাঁড়াও, আরেকটা কথা আছে, আমি নামের বেলা আমি নিব, তোমার হয়ে অর্ধেক জব করবো। ঠাকুর একটা সত্যি কথা বলবো, জানি সাধুরা মিথ্যা বলে না, সত্য বলবে? হ্যাঁ বলো। আমি এই 2 দিন দেখি নাম করতে করতে চোখ বন্ধ করে তুমি চোখের জল ছেড়ে দিয়ে চোখের জলে ভাসছ। তুমি কি কাউকে দেখো? কোন রূপ কি দেখতে পারো? এই নাম করলে আমি কি ওই রূপ দেখতে পাবো? বলো, সাধুরা মিথ্যা বলে না। কৃপার ঠাকুর তো হরিদাস, যিনি ব্রহ্ম হরিদাস, স্বয়ং ব্রহ্মা। হরিদাস ডেকে বলেছে সাধুরা মিথ্যা বলে না। আমি আশীর্বাদ করলাম, আমি যে রূপ দর্শন করি এই নাম নিলে তুই ওই রূপই দর্শন করবি। সাধুগুরু বৈষ্ণবের কৃপা। যখন এই বলে আশীর্বাদ করে নামের মালা দিব, লক্ষ্য হীরা যখন হরে কৃষ্ণ বলতে লাগলো, সঙ্গে সঙ্গে দেখে রাধা কৃষ্ণ ওই নামের মধ্যে অগ্নি পড়ে গেছে হরিদাস ঠাকুরের পায়। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এখন রাধা কৃষ্ণ দেখা যায়।
দেখেন মানুষকে মারলে কাঁদে না, কিন্তু যখন এক নাম আসরে গান গায়, কৃষ্ণ নাম করে, তখন চোখের জল এমনি বের হয়। তাহলে চিন্তা করেন, নারী মানে এই নাম এমন এক জায়গায় ভিতরে গিয়ে আঘাত করে যে চোখ থেকে জল বের হয়। করছে তো মানুষ রেচক পুরো কুম্ভক করছে, টানলেন রেচক, ছাড়লেন পুরক, রেখে দিলেন কুম্ভক। এই সাধনার অনেকগুলো প্রসেস আছে, 4, 8, 16, 32, 64 বহু প্রকার প্রসেস রয়েছে। এইবার দেখেন, চিন্তা করে মানুষ যখন কৃষ্ণ নামের আসরে যায়, এক নামক শিল্পী গান গাইছে, আমি ভক্ত কর্ষণ শক্তি দুষ্ট বিকাশে কৃষ্ণ হরে হরা থেকে হরে হরণ করছে। কর্ষণ শক্তি, কৃষ্ণ কর্ষণ শক্তি দিয়ে হরণ করে। আমরা একটা গান শুনি না, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো ভগবান, বেশি দূরে বৃন্দাবনে যাওয়া লাগবে না, ভক্তের বৃন্দাবনে এখনো জীবাত্মাকে ডেকে বলে, জীব আমি তোর জন্য এখনো বাঁশি বাজাচ্ছি, এই বাঁশি যেদিকে বাজে তুমি এই দিকে আয়। এইবার কৃষ্ণ কীর্তনীয় যখন গাইছে, ওই ভক্ত জীবাত্মাকে প্রাণ দিয়ে জীবন পথে পরমাত্মার সঙ্গে মিলন করে দিয়েছে। রেচক পুরো কুম্ভক করে রাধা কৃষ্ণ জাগানো যায়। শাস্ত্রে বললেন আর এক ভাবে রাধা কৃষ্ণ জাগানো যায়, দেহের ভিতরে কিভাবে জাগানো যায়? এই যে একটা মোমবাতি জ্বলছে না, জ্বলছে তো, এইবার কতগুলো বন্ধ মোমবাতি নতুন কিনে আনবেন, আগুন নাই, ওই মোমবাতিতে আগুন নেই, এই মোমবাতিটা দিয়ে লক্ষ লক্ষ আগুন, মোমবাতিতে আগুন দেওয়া যাবে না। এখন এই মোমবাতির সঙ্গে স্পর্শ করালেই সেই মোমবাতিটাও আলো জ্বলবে। তদ্রূপ কেউ যদি নিজের হৃদয়ের মধ্যে রাধা কৃষ্ণ সুগল করতে পারে, কোন ভক্ত গিয়ে ওই অবস্থায় ওই ভক্তকে জড়িয়ে ধরলে পরে ওই মোমবাতির পরশে, ভক্তের পরশে এই দেহ মোমবাতি জেগে যায়। কৃষ্ণ নাম আপনারা সবাই শুনেছেন পরশ পাথর, তাই না? পরশ পাথরের গুণ কি জানেন তো? লোহার সঙ্গে পরশ পাথরকে স্পর্শ করালে লোহা সোনা হয়ে যায়। পরশ পাথর বলতে কোনো পাথর নাই, পরশ আছে। ওই পরশটাই হচ্ছে একটা খাঁটি ভক্তের হৃদয়। অমানুষ রূপী কোন লোহাও যদি খাঁটি ভক্তের পরশ পেয়ে যায়, সে নিজে জানে না সে কখন কৃষ্ণ তার দেহটাই পবিত্র হয়ে যায়। একদিন ছোট 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 একদিন সনাতন গোস্বামী একটা মাঝির নৌকায় গঙ্গা পার হলেন, পার হয়ে হাঁটা দিয়েছে। এইবার মাঝি ডেকে বলে, গোসাই, ও সাধু গোসাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিন্তু দাঁড়াচ্ছে না, হেরে যাচ্ছে। ও গোসাই দাঁড়াও, দাঁড়াচ্ছে। মাঝি দৌড় দিয়ে সাধুর কাছে গিয়ে বলে, সাধু বাবা, এইমাত্র আমার নৌকায় যে পার হলে, পারের টাকাটা দেবে না, ভাড়াটা দেবে না? সনাতন গোস্বামী ডেকে বলে, তাই? আমি সাধু মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই তোমার নৌকায় পার হলো কেন? তোমার এখন আমার ওই পারে রেখে দেবে।
সনাতন গোস্বামী ডেকে বললো, তাই আমার কাছে তো টাকা পয়সা নাই, আচ্ছা টাকা ছাড়া যদি কোনো মূল্যবান সম্পদ করে দিই তুই নিবি? হ্যাঁ। সনাতন গোস্বামী সঙ্গে সঙ্গে গঙ্গা নদীর বালুর চর পা দিয়ে একটু বালু সরাবে। যখন বালু সরালো দেখতে পায় একটা পাথর জল জল করে জ্বলছে। এই মাঝি এই পাথরটা উঠা, পা দিয়ে ইশারা করলেন, ওই মাঝি পাথরটা হাতে ধরলেন, জল জল করছে। এই পাথরের নাম জানিস? পরশ পাথর। এই পাথর নিয়ে বাড়ি যাবি, লোহার সঙ্গে স্পর্শ করে দিবি, লোহার সোনা হয়ে যাবে। তোর 1 টাকা থেকে বেশি দিলাম না। এই বলে সনাতন গোস্বামী চলে যাচ্ছে। মাঝি পাথর নিয়ে চিন্তা করে, বাড়ি যাব, লোহার সঙ্গে স্পর্শ করে সোনা বানাবো। আচ্ছা এই পাথরটা যদি এতই দামি পাথর হয়, ওই সাধু নিল না কেন? এই পরশ পাথরের মূল্য নাই যার কাছে, নিশ্চয়ই এর থেকে কোনো দামি পাথর তার কাছে আছে। সাধু দাঁড়াও 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 দাঁড়াও, এটা সত্যি কথা কম। পরশ পাথরের মূল্য নাই যার কাছে, তার কাছে কি এর থেকে কোনো দামি পাথর আছে? সনাতন গোস্বামী বলছে আছে। এইরকম কোটি কোটি পরশ পাথর একত্র করলেও আমার কাছে যে পরশ পাথর আছে ওর দাম হবে না। ওই মাঝি পরশ পাথর ধরে গঙ্গার জলে ফেলে দিয়েছে। তার আগে এই পরশ পাথর চাই না, সেই পাথর দাও। সনাতন গোস্বামী ডাকলো, দাবি ওই পরশ পাথর পেলে ঘর বাড়ি সব হারাবি। মাঝি যখন সনাতন গোস্বামীর চরণে পড়ে গেল, ওই পাথর দাও। সনাতন গোস্বামী দেরি করে নাই, ওই মাঝিকে ধরে যখন কৃষ্ণ প্রেমালিঙ্গন দিল, হরি 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 বলে হরিবার করে করে গৌরাঙ্গ মহাপ্রভু ডেকে বললেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। তাহলে কি করতে হবে? নামে রুচি আর কি? বৈষ্ণব সেবন। জীবে দয়া বৈষ্ণব সেবা। আমরা তো বৈষ্ণব সেবা দিয়ে যদি মনে বিন্দু মাত্র অহংকার জাগে যে আমি এত ভালো সেবার আয়োজন করেছি, তো আর বৈষ্ণব সেবাটা হয় না। যদি বিন্দু অহংকার জেগে যায় বৈষ্ণব সেবা দিয়ে, তাহলে আর হবে না। একটা ছোট্ট ঘটনা বলছি, 2 মিনিট সময় লাগবে। 2 ভাই, এক ভাইয়ের নাম হচ্ছে, ছোট ভাইয়ের নাম হচ্ছে বৈষ্ণব দাস, আর বড় ভাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ দাস। একটা অ্যাক্সিডেন্টে 2 ভাইয়ের বাবা মা মারা যায়। তো বড় ভাই খুব চালাক মানুষ, খুব চালাক, আর ছোট ভাই হচ্ছে একবার জনমের বড়। 2 ভাই। এবার বড় ভাই চালাক হয়, কৃষ্ণ দাস ছোট ভাই বৈষ্ণব দাসকে কয়, ভাই বাবা মা তো নাই, মারা গেল, আমাদের যে 2 বিঘা জমি নয়, এই 2 বিঘা জমি দিয়ে কি হয়, এক কাজ করি, আর এই 2 বিঘা জমি বিক্রি করে দিয়ে এই টাকা নিয়ে আমি বিদেশ চলে যাব, মাসে মাসে তোকে টাকা পাঠাবো, আমরা 2 ভাই ভালো থাকবো। ছোট ভাই তো সরল মানুষ, বুঝলে, বিশ্বাস করছে যে ভাই তো আমার ঠকাবে। ওই 2 বিঘা জমি বিক্রি করে বড় ভাই চলে গেছে বিদেশের করে। 3 মাস কেটে গেছে, ভাই বড় ভাইয়ের কোনো খবর নাই। তখন তো চিঠি ঢুকছিল, চিঠি দিচ্ছে। 3 মাস পরে আবার টাকা পাঠায় চিঠিতে করে, একটা চিঠি লিখে দিয়েছে। আর তখনকার দিনে চিঠি তো আমরা পড়তে পারতাম না। ওই চিঠি পড়তে হলে কোনো মাস্টার মহাশয়, কোনো ব্রাহ্মণ, সাধু পণ্ডিতের কাছে যেতে হতো। ওই ছোট ভাই চিঠিটা নিয়ে এক সাধুর কাছে গিয়ে বলছে, সাধু বাবা, আমার বড় ভাই কি লিখেছে একটু পড়ে দেব? সাধু পড়ছে, স্নেহের ছোট ভাই ভালো আছিস তো? আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করিস না। তো ভাই এত কষ্ট করে যে টাকা পাঠালাম তোরে, কথা নিস টাকাটা সৎ পথে খরচ করিস।
এই টাকাগুলো সৎ পথে খরচ করিস। এখন ওই যে ছোট ভাই সরল মানুষ, তো সৎ পথ কি তা তো তার জানা নাই। দেখতে পাচ্ছি সাধু বাবা, সাধু বাবা আমার একটা কথা নেবা, আমার দাদা যে বলেছে তাই, সৎ পথের টাকাটা সৎ পথে খরচ করা চাই। এই সৎ পথ কাকে বলে? এই সৎ পথ কাকে বলে? আচ্ছা বাবা, কোন সাধুর কাছে যদি বলা হয় সৎ পথ কাকে বলে, সে কি বলবে? সাধু ডেকে বললো তাই এই জগতে সাধু সঙ্গের উপরে আর কোন সৎ পথ নাই। সাধু সঙ্গের উপরে আর সৎ পথ নাই। ভাই সৎ পথে টাকা খরচ করতে বলছে। এইবার ওই ছোট ভাই বাড়ি চলে আসছে, বাড়ি চলে আসে ওই যে টাকা পাঠাইছে সৎ পথে খরচ করতে হবে, বাড়িতে মহোৎসব পাঠাইছে। মহোৎসব দিয়ে দেখে টাকা আরো আছে, আবার মহোৎসব দিছে। 15 দিন পরে আবার মহোৎসব দিছে। এইবার সব টাকা শেষ হয়ে গেছে। পরের মাসে আবার টাকা পাঠায়, ওই 2-3টা মহোৎসব দেয়, বৈষ্ণবদের ভোজন দক্ষিণে টাকা প্রণামী দেয়। প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসেই খরচ। ওই দাদা বলছে না সৎ পথে খরচ করতে, প্রত্যেক মাসের টাকা মাসেই খরচ করছে। এইভাবে 12 বছর কেটে গেছে। 12 বছর পরে দাদা এসেছে বাড়িতে ফিরে, দেখতে পারে তাই আগে যে ঘরটা ছিল ওই ঘরটা আর ঠিক নাই। এইবার ছোট ভাইকে প্রশ্ন করেছে, এ ভাই আমি যে এত টাকা পয়সা পাঠাই এই টাকাগুলো কি করেছিস? কেন দাদা? তুমি তো বলেছো টাকাগুলো সৎ পথে খরচ করতে। জানো দাদা ভাই, তোমার একটা টাকাও আমি খাই নাই, সব টাকাটাই সাধুর সঙ্গে খরচ করেছি। এই বোকা, কি করেছিস তুই? আবার সব টাকা নষ্ট করে দিয়েছিস। তোর কাছে রাখি দাবি 7 দিন সময় দিলাম, আমাকে মাত্র 10,000 টাকা ফেরত দিবি। যদি দিতে না পারিস তোকে হত্যা করে আমি আবার বিদেশ চলে যাব। বলুন তো আমায়, ওই ভাই এখন টাকা পাবে কোথায়? এইবার আবার ওই সাধুর কাছে গেছে। ছোট ভাই সাধুর কাছে গিয়ে কয়, সাধু বাবা তুমি বলেছিলা নাই সাধু সঙ্গের উপরে সৎ পথ নাই, আজকে তোমার কথায় সাধু সঙ্গ করে আমার তো প্রাণ হারাই, এইবার কি করি? সাধু দিল ঘোষণা, যারা সাধু সঙ্গ করে তারা মরে না। তোর টাকা জমা আছে, নিবি? এই পারে নিবি না ওই পারে নিবি? ছোট ভাই কয়, আমার এই পারে দরকার, আমার ওই পারে দরকার নাই। এক কাজ কর, ওই যে অবন্তীনগর আছে মহারাজের কাছে চলে যাবি। অবন্তীনগরে মহারাজের কাছে গিয়ে তোর পণ্য বিক্রি করে দিবি। তাতে যে টাকা পাবি তাতে তোর দাদা ঋণ শোধ করে দিবি। প্রশাসনের বিজ্ঞতম ছোট ভাই বড় ভাইকে নিয়ে সকালবেলা অবন্তীনগরে রওনা দিল। অবন্তীনগরে মহারাজ বাড়ি চলে আসছে রাজপ্রাসাদের কাছে। এই সময় বট গাছের তলে বসে 2 ভাই বিশ্রাম নিচ্ছে। অনেক কষ্ট হয়ে গেছে। বড় ভাই ডেকে বলছে ছোট ভাইকে, ভাই রে আমার কাছে কিছু চিড়া মুড়ি আছে, তুই খাবি? কেন খাবো না? তোকে আমি হত্যা করতে চেয়েছি, তুই তো নাও খেতে পারিস। ছোট ভাই ডেকে বলে, দাদা তুমি শুধু আমার দাদা নয়, তুমি আমার পরম বান্ধব। কেননা তোমার টাকা দিয়ে 12 বছর আমি সাধু সঙ্গ করেছি। দাও আমাকে দাও। অর্ধেক চিড়া মুড়ি ভাগ করে ছোট ভাইকে দিল, অর্ধেক নিজের কাছে রাখলো। এই সময় এই 2 ভাইকে পরীক্ষা করার পরে স্বয়ং ধর্মরাজ উনি একটা ভিখারির রূপ ধরে 2 ভাইয়ের মাঝখানে এসে দাঁড়ায়। ডেকে বলে, তাই আমি 3 দিন কিছু খাই নাই, আমার কিছু খেতে দাও না। বড় ভাই দেয় ধারণা, আমি দেবো না। ছোট ভাই ভেসে চোখের জলে ডেকে বলে, বৈষ্ণব আমার ভাগের চিড়া মুড়ি সব নিয়ে যাও। তুমি সব চিড়া মুড়ি খাও, কিন্তু একটা কথা আছে। কথাটা কি? আমার জন্য একটু প্রসাদ রেখো।
কেননা আমি গতকালই করেছি একাদশী, সাক্ষী আছে রবি শশী, এখন পর্যন্ত পারণ সারতে পারি নাই। আজকে ভাগ্য ভালো হলো, বৈষ্ণবের প্রসাদে একাদশীর পারণ সারা যাবে। কিন্তু ধর্মরাজ তো পরীক্ষা করতে এসেছে, সব সিনেবড়ি খেয়ে ফেলেছে, তাই একটু আর বাকি রাখে না। ছোট ভাই ডেকে বলেছে, বৈষ্ণব ক্ষুধা লেগেছে, খেয়েছেন, দুঃখ নাই, এই জলটুক মুখের মধ্যে নিয়ে কুলুকুচু করে আমার হাতে দেন, আমি বৈষ্ণবের মুখামৃত প্রসাদ দিয়ে একাদশীর পালন সারব। ধর্মরাজ ভক্তের কাছে ধরা পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেছে। রাজা বাড়ি গিয়ে একটা গণকের রূপ নিয়ে ডেকে বলছে, মহারাজ আপনি ধন্য, কেননা একজন শুদ্ধ বৈষ্ণব আগমনের জন্য তার পুণ্য কিনতে পারলে আপনি সশরীরে স্বর্গে যাবেন। এই সময় বড় ভাই আর ছোট ভাই রাজপ্রাসাদে এলো। মহারাজ অষ্টাঙ্গে গিয়ে বৈষ্ণবের চরণে লুটিয়ে পড়ল। বড় ভাই দেখতে পারে তার এত ভালো পোশাক, রাজা তাকে প্রণাম করলো না, প্রণাম করলো ছোট ভাইকে। হাত ধরে নিয়ে সিংহাসনের উপরে বসাইয়ে নিজের হাতে স্মরণ ধরতে বলছে। সেবা দেওয়ার পরে নাকি বলছে, বৈষ্ণব এই রাজ্যে আগমনের কারণটা কি? বলে, আমি আমার দাদার কাছে ঋণ হয়ে গেছি, আমার পুণ্যটা আপনি কিনে নেন। ধর্মরাজ গণক বেশি আস রাজাকে পরীক্ষা করছে, দেখে বলছে, গণক একটু গণনা করে দেখো তো এই বৈষ্ণবের পুণ্যের দাম কত। ধর্মরাজ রাজাকে পরীক্ষা করার পরে বৈষ্ণবের হাত ধরে ডেকে বলছে, মহারাজ এই 12 বছর সাধু সঙ্গ করেছে, 12 বছর সাধুগুরু বৈষ্ণবের চরণে জল দিয়েছে, কারণ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল তা সর্বতীর্থের ফল। আপনার এই রাজ্যের মতো 100টা রাজ্য এনে এই বৈষ্ণবের চরণে দিলে তার পুণ্যের দাম হয়। মহারাজ দেখে বলে, তাই আমার তো এত টাকা নাই, একটা রাজ্য। ছোট ভাই দিল ধারণা এত টাকা লাগবে না, আমাকে মাত্র 10,000 টাকা দিয়ে আমার পুণ্য নিয়ে যাবে। মহারাজ দেখে কয়, কোন দামি সম্পদ বিপদকালে কাউকে কম দাম দিলে তা ঠকানো হয়, তাদের ধর্ম হয় না, তাদের পাপ হয়। তুমি করে গণনা করে দেখো তো এর কোনো খণ্ড পুণ্য, ছোট পুণ্য আছে নাকি যে আমি কিনতে পারি। ধর্মরাজ বৈষ্ণবের হাত ধরে বলে, মহারাজের কাছে একটা আছে, আপনার বাড়ি আসার পথে নিজে না খেয়ে বৈষ্ণবের সেবা দিয়েছে, এই পুণ্যের দাম কত? বলে, আপনার রাজ্যের মতো 2টো রাজ্য লাগবে। মহারাজ দেখে বলে, এই পুণ্যটা আমি কিনতে পারি। ধর্মরাজ থেকে কয়, আপনার তো একটা রাজ্য, আর একটা রাজ্য পাবেন কোথায়? মহারাজ দেখে বলছে, আমার এই যে রাজ্যটা, এই রাজ্যটা এই মুহূর্তে এই বৈষ্ণবের দাদাকে আমি দান করে দিলাম, এই রাজ্যটা দান করে দিলাম। হ্যাঁ, আরেকটা রাজ্য পাবেন কোথায়? মহারাজ দেখে বলে, বৈষ্ণবের কাছে আমার আরেকটা রাজ্য আছে, সেটা কি? বলো, এটা আমার দেহ রাজ্য, আমার এই দেহ রাজ্যটা আমি বৈষ্ণবের চরণে দান করে দিলাম। আমি যেদিন ভব নদীর পারে ঘাটাই যাবো, সেদিন এই বৈষ্ণবে যেন কৃপা করে আমার এই দেহ নৌকাটাও করে পার করে দেয়, এই জন্য বৈষ্ণবের চরণে দান করে দিলাম। তুলসী পাতার উপরে রাধা কৃষ্ণ নাম লিখে যখন মহারাজকে ছোট ভাই দিতে যায়, এই সময় বড় ভাই চিন্তা করে যে আমার ছোট ভাই কি দেয় রাজারে, যাতে রাজা আমাকে রাজ্য দিয়ে দেয়। ছোট ভাই দেখতে গেল, যখন দেখতে গেল এই সময় এই ছোট ভাইয়ের এই বৈষ্ণবের পরশ দেখে গেল। শাস্ত্রে বললেন, বৈষ্ণব দর্শনেই যায় মনের ময়লা, পরশে হয় পাপ হয়। যখন বৈষ্ণবের পরশ পায়, তখন বড় ভাই দেখতে পায় ছোট ভাইয়ের হাতের উপরে যে 2টো তুলসী পাতা রাধা কৃষ্ণ নামে লেখা রয়, রাধা নামে লেখা যে পাতায় ছিল, রাধারানী নিজে এসে দাঁড়িয়ে গেল। কৃষ্ণ নামে লেখা যে পাতায় হয়, আমার স্বয়ং কৃষ্ণ পাতার উপরে দাঁড়ায়। রাধা কৃষ্ণ দুজনকে যখন পুণ্য দিতে যায়, রাধা কৃষ্ণ দিতে যায়, বড় ভাই ডেকে কয়, ছোট ভাই দাঁড়া, সামান্য একটা রাজ্যের জন্য রাধা কৃষ্ণকে দিস না, কারণ
রানী রাজ্য তো সাথে যাবে না, ধন সম্পদ তো সাথে যাবে না, তবে তোর হাতের উপরে যে রাধা কৃষ্ণ তারাই সাথে থাকবে। তাই আর রাজ্য চাইলে কৃপা করে রাধা কৃষ্ণ আমাকে দিয়ে দে, আমি আর বিদেশে যাব না, আমি সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পুরাইতে থাকবো। আজকে সবার কাছে চরণ ধুলি ভিক্ষা চাই, ওরে ধুলায় দিয়ে কোনে কোনে, ও ভাই ধুলায় দিয়ে কোনে কোনে, ও গো পুরাইয়া লব ভব প্রাণের করি, ধুলায় দিয়ে কোনে কোনে, এমন মানব জনম আর পাবে না, এমন মানব জনম আর পাবে না, ও দুনিয়ার বসে থেকো না, এমন মানব জনম আর পাবে না। যদি সাধু গুরু কৃপা করে, ওই গজের রাধা গোবিন্দ মিলাতে পারে, সাধু গুরু যদি কৃপা করে, তাই মনে নেই একবার হরি বলো, তাই মনে নেই একবার হরি বলো, ওরে দেশে মানুষ দেশে চলো, মনে নেই একবার হরি বলো। তাই নামে রুচি জীবে দয়া বৈষ্ণব শোন, ইহা হইতে ধর্ম আর জানি নাহি সনাতন। যা তোমাদের বাবুরা এসেছে, তারা দুটো কথা বলবে, তার একটা প্রশ্নের জবাব বাকি আছে, পরে জবাবটা দিয়ে আমার আসলে আমি শেষ করব। প্রথমে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিউটন মণ্ডল, সবাই আমাকে কম বেশি চিনেন। আজ এখানে আসার একটাই উদ্দেশ্য, অদ্য শ্রী শ্রী মহামানব গণেশ বাবুর কমিটির সভাপতি, সেক্রেটারি এবং সদস্যের মাধ্যমে আয়োজিত কবি গানের এত ভক্তদের মাঝে আমার বলবার কিছুই নেই। আমি সংক্ষেপে আমাদের মাঝে উপস্থিত আছেন কয়েকজন ব্যক্তি, তাদের একটি পরিচিতি দেবো, এরপরে আমরা এখান থেকে চলে যাব। তো আমাদের মাঝে উপস্থিত আছেন রাজৈর টেকেরার তথা রাজৈর উপজেলার বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শামসুল হক হাওলাদারের পুত্র আরিফ হোসেন হাওলাদার, সদস্য মাদারপুর জেলা বিএনপি। আপনারা সকলে তার জন্য আশীর্বাদ করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাবু জীবন ঘোষ, সদস্য মাদারপুর জেলা বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহকারী যুগ্ম সম্পাদক বাবু জীবন ঘোষ, তাকেও আপনারা সকলে আশীর্বাদ করবেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন রাজৌরি উপজেলা সাবেক সহসভাপতি মান্নান ভাইকে আপনারা দোয়া করবেন। আরও উপস্থিত আছেন আমাদের মাঝে রাজৌরি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য শরীর মোহাম্মদ হান্নান শেখ, তাকেও আপনারা দোয়া করবেন। আমাদের মাঝে এখানে উপস্থিত নেই কিন্তু বাইরে আছেন রাজৌরি উপজেলা
তথা মাদারীপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জনাব জাকির হোসেন হাওলাদার, তাকেও আপনারা আশীর্বাদ করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজৌর উপজেলা নিবাসী মোহাম্মদ রেজাউল ভাইকেও আপনারা আশীর্বাদ করবেন। আমি সবশেষে একটা কথা বলবো, এনাদের সকলকে একসঙ্গে আশীর্বাদমূলক একটা কথা বলবেন অদ্য কবিগানের তথা শ্রী শ্রী মহামানব গণেশ পাগল সমাজের সভাপতি বাবু মিলন বিশ্বাস। সত্যি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, মহামানব গণেশ পাগলের ভক্তবৃন্দ, আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কথা বলতে চাইনি, কিন্তু ফেলেছি। আমরা আসলে শুধু ধন্যবাদ দেই, রাজৌর এবং মাদারীপুর থেকে ওরা এসেছেন আমাদের এই কবি আসরে। মহামানব গণেশ পাগলের লীলাভূমিতে মহামানব গণেশ পাগল আমাদের মাঝে আছেন। আপনারা এসেছেন গণেশ পাগলের আশীর্বাদ গ্রহণ করতে, ওনারাও আশীর্বাদ গ্রহণ করতে এসেছেন। আপনারা সবাই মিলে ওনাদের আশীর্বাদ করবেন, ওনারা যেন দীর্ঘায়ু লাভ করে এবং দেশের জন্য কাজ করতে পারে। ধন্যবাদ সবাইকে। দরকার আর একটা প্রশ্ন আছে ভাই। সন্দেহ আমাদের জীবন মোস্তফা, উনিও আজকে 1000 টাকা দান করবেন। আমি পাগলের কাছে প্রার্থনা করি, পাগল যেন তার মনের ইচ্ছে করতে পারে। তাহলে কোন নামে যে মুক্তি পাবে বলে দিলাম তাই, হরিনাম ছাড়া কোন জীবের আর কোন মুক্তি পাবে নাই। তবে আজকে তোমাদের শেষের দিকের গান, আমি তাকে একটা অনুরোধ করি। অনুরোধটা কি? আজকে বড় ভদ্র আর মহাপ্রভুর আলোচনা, তাই না? তবে আমি গতকাল কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে সতী নারীদের কথা, একটা মায়ের কথা। বলছিলাম তো মা বাবার চরণ পুজো দিতে হয়। আমি আপনাকে অনুরোধ করবো, এই দুটো টপিক নিয়ে গতকালকে আলোচনা হয়েছে, গতকালের আলোচনার টপিক যেন আজকে না হয়। এর থেকে যদি অন্য কিছু জানা থাকে, মানে মা বাবার কথাটা বাদ আর সতী নারীদের কথাটা বাদ দিয়ে আমরা আলোচনাটা আরো উঠে নিয়ে যাবো। তুমি আমাকে উপর থেকে বলবে, আমি তার উপর থেকে আরো চেষ্টা করবো। কেননা আজকে গৌরীল আলোচনা। তুমি বলভদ্র, হরি হরি নাচে একমাত্র আমার নামের মহিমায়, নাম ছাড়া এই জগতে আর তো কিছু নয়। নামের গুণে হরি করি কেন নৃত্য করে, এই তো তার যত প্রশ্ন ছিল জবাব হলো আজ আসলে। অন্য ভিন্ন বেশি বলে আর আমার মনে কার্য নাই, আমার মতো এইখানে আমি ছেড়ে দিয়ে যাই। সাই ত্যাগ করে থাক কবির কল্পনা, ছেড়ে দিয়ে যাই আবার এই আসন খানা। ত্যাগে না ভোগে পাবে চিন্তা করেন তাই, ত্যাগ করার বিধান কলিযুগে নাই। কলিযুগে বললেন কি বললেন? অশ্বমেধ গোপালম্বের সন্ন্যাস পরবর্তীকম দেবরেণ সুতোৎপত্তি ফলমন্ত্র বিবর্জিত। কলিযুগের সন্ন্যাস নেওয়া যায় না। মহাপ্রভু নিলেন তাই মায়াবাদীদের বলে ওটা পরে আসলে বলছি। নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ তাই, নিতাই সারা এই জগতে আপন আর কেউ নাই। এই কারণে সংসার ধর্মশ্রেষ্ঠ হয়, ভোগের মধ্যেই গোবিন্দ পাওয়া যায়। ত্যাগ দুই প্রকার, একটা হচ্ছে ত্যাগাশ্রিত ত্যাগ, একটা হচ্ছে ভোগাশ্রিত ত্যাগ। ভোগকে আশ্রয় করে যে ত্যাগ করা হয় তাকে বলা হয় ভোগাশ্রিত ত্যাগ। সংসারে থেকে যার ভাবের উদয় হয় সেই তো পরম বৈষ্ণব শাস্ত্র মাঝে কয়, কামনা ত্যাগ করিবে ত্যাগ হইবে তখন, ভোগ করিবে মৃত্যু সত্য ভোগী হবে তখন। এই জগতে ত্যাগ, সংসার ত্যাগ নাই, ঘরে বসেও ত্যাগ করা যায় আপনাদের জানাই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ
কৃষ্ণ বললেন যিনি কর্ম ত্যাগ করেন তিনি নিত্য সন্ন্যাসী। সংসারে থেকে যার ভাবের উদয় হয় সেই তো পরম বৈষ্ণব দিলাম পরিচয়। অন্য ভিন্ন তবে আর বলে কাণ্ড নাই, আমারও তো এখানে ছেড়ে দিয়ে যাই। এই পর্যন্ত আসল শেষ হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত দিনদের সবাই মিলে একবার হরি হরি। আগামীকাল